তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমাদের এলাকার যা আছে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। আমাদের এখান থেকে আমাদের শেরপুর থেকে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আজকে তো শুক্রবার, নামাজ পড়ার জন্য যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো আমরা এখানে প্রায় 60-65 জন মানুষ আমরা একসাথে হয়ে যাচ্ছি কিশোরগঞ্জ। তো অনেকেই দেখে থাকেন টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, নাকি সেখানে নাকি মনের আশা পূর্ণ হয় আর লাখ লাখ টাকা ওঠে। তো আমরাও সেখানে যাচ্ছি। আমাদের এলাকাবাসী সবাই আছে, বড় ভাই সারি আছে, সবাই মিলে যাচ্ছি আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো আমাদের এখানে মোটামুটি আমাদের এলাকার সবাই আছে আমার ক্যামেরাম্যান এখানে আছে, এই আমার বিপুল ভাই আছে, জলিল ভাই কিছু কইবা? জলিল ভাই বললো না, বলার কিছু নাই। তারপর আর কি আমরা মজা হাস্তি করে, ওই যে বড় ভাই সেলিম ভাই আছে, আমরা সবাই একসাথে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। সবাই ভিডিও করছে। আসলে কি আমাদের এখানে যারা আমরা যাচ্ছি বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর, মানে ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও করে, সবাই ভিডিও করতেছে। এর মধ্যে আমিও একজন, কিছু করার নাই। আমরা যাই হোক মজা হাসি করে যাইতেছি কিশোরগঞ্জ। তো আমার ভিডিওটি অনেক সুন্দর হবে, অনেকই হবে, মজা হাসি হবে। সবাই সঙ্গে থাকেন আর ভিডিওটি চিল করতে থাকেন। ওখানে অনেক মজা হবে। আমরা এখানে গাইস, আমার এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা এরপরে আমাদের গন্তব্য হলো কক্সবাজার। আমরা সবাই মিলে আবার নিয়ত করছি এটা আসার পর, পাগলা মসজিদ থেকে আসার পর যাব কক্সবাজার। আমরা এখন পাগলা মসজিদের ভিতরে আছি। ভিতরের এরিয়াটা অনেক সুন্দর, ভালোই লাগছে। ফ্যান আছে মোটামুটি, আরো অনেক সুন্দর লাগছে পরিবেশটা, বাইরের পরিবেশটাও। তো আমরা এখন আছি পাগলা মসজিদের দোতলায়, অনেক সুন্দর। আশেপাশে অনেক মানুষ আছে। এখানে আপনার প্রস্রাব এবং কি উজুখানার অনেক ব্যবস্থা আছে। তো আমরা নামাজ শেষে চলে আসলাম। এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, আমি দেখে অবাক। আর এখন আমি এই সিঁড়ির দিকে নামছি, আর আমি খুঁজতেছি যে আমাদের এলাকার মানুষগুলা কই। তো এত হাজার হাজার মানুষের ভিতরে কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব। তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি আর দেখছি আমাদের এলাকার মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়ালো আর কোথায় কি করছে, এগুলো দেখছি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাগলা মসজিদের কত কত মানুষ হয় আর কিভাবে মানুষ নামাজ পড়ে। আসলে কি এটা মসজিদটা হলো 3-4 তলা ভরে নামাজ পড়ে, কিন্তু তারপরেও যানজট, রাস্তা পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে। অনেক সুবিধা আছে নামাজ পড়ার জন্য, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুবিধা আছে। আসলে কি আমারটা অনেক ভালো লাগছে জায়গাটা। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ আমাদের এই যে আইসা অনেক মানুষ। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি সুলাকিয়া ঈদগাহ মাঠ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা আইসা পড়ছি সুলাকিয়া ঈদগাহ মাঠ, অনেক সুন্দর। আশেপাশে এই সুলাকিয়া ঈদগাহ মাঠের এই যে ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠ লেখা আছে। তো আমরা এখানে আসছি আমার সবাই মিলে, দেখা যাচ্ছে যে সবাই সেলফি তুলতেছে। আমার ক্যামেরাম্যান আমার সাথে আছে, সবাই সেলফি তুলতেছে। তারপর আর কি আমরা দেখলাম, সাথে থাকেন, সঙ্গেই থাকেন। আমরা ঘোরাফেরা করলাম। তারপর দিনের অবস্থা বেশি ভালো না, 4-5টা ভয়েস দিলাম। ভয়েস দিয়ে হাইরা ক্যামেরাম্যান কইতে চাই বাসু যাই করতাম বই গিয়া। পরে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমিও আইসা পড়লাম বাস। তো গাইস, এখন বাসে আইসা হাইরা এখানে আমরা অনেক ফ্যানটা সাইডা দিয়ে একটু বইলাম, প্রচুর গরম।
গাইস তারপর আমরা সুলাকিয়া মাঠের মাঠে আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পর পূর্ব দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি একটা ব্রিজের এখানে আইসা 4-5টা সেলফি তুললাম তুইলা ভিডিও করলাম, 2-3টা ভিডিও টুডো কইরা তারপর আর কি আমরা বাসায় এসে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। আর এরপর আমার গন্তব্য হলো কক্সবাজার আর 100 টাঙ্গাইল কি মসজিদ জানি বলে, 101 গম্বুজ না কত জানি, যাই হোক সেখানে যাব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ।